রেসিপিটার নাম কি? এটা হচ্ছে চিকেন বারবিকিউ, শাল চিকেন। হ্যাঁ, শাল পাতা। লক্ষ্মীদিকে দেখে বোঝা যাচ্ছে লক্ষ্মীদি খুব মিশুকে আর মিষ্টি মানুষ, হাসি খুশি। আমি একটু বিশ্বাস করি, আমি বলেছি যে বিশ্বাস করি, কিন্তু বিশ্বাসটা যদি ভেঙে যে কোনোদিন যায়, ওই বিশ্বাস কিন্তু জোড়া লাগবে। আমরা তো সব অন্ধবিশ্বাস করবো, অন্ধবিশ্বাসই করি। লালজল পাহাড় দেখে আমরা এগিয়ে চললাম বেলপাহাড়ির দিকে। প্রায় সূর্যমামা অস্ত্র গেছে, চারিদিক ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছে, আর কিছুক্ষণের মধ্যেই ঘন অন্ধকার নেমে আসছে। কেমন হলো আমাদের জার্নি? বেলপাহাড়ি মেন পাহাড় থেকে অল্প কিছুটা দূরে একটি জঙ্গলের মধ্যে আমাদের একটি হোমস্টে বুক করা হয়েছে। সেই হোমস্টেতে আমরা থাকবো। হোমস্টেটা খুব সুন্দর, পুরো প্রপার জঙ্গলের মধ্যে একখানা বাড়ি, চারিদিকে গাছপালা, বড় বড় গাছ, জঙ্গলের ভাইবস থাকছে। এবং আমরা ওখানে স্পেশাল ডিশ হচ্ছে শাল চিকেন, যেটা আমরা কখনো খাইনি। সেই শাল চিকেন খাবো, রাতে ক্যাম্প ফায়ার করবো, ইভেন রাতের ডিনারও ওখান থেকে সার্ভ করবে। আর আমাদের বন্ধুদের আড্ডা, এই জঙ্গলের মধ্যে যে রাত্রিযাপনের যে ভাইব, সেটা আজকে আমরা নেব। হোমস্টেতে পৌঁছতে প্রায় 7টা বেজে গেছিল, কারণ আমরা অনেকটাই লং ড্রাইভ করে আসছিলাম। এসে দেখলাম অলরেডি হোমস্টের মালকিন লক্ষ্মীদি পুরো শাল চিকেনের প্রিপারেশান নিয়ে রেডি, শুধু আমাদের জন্য অপেক্ষা করছিল। আমরা শুরু থেকে তার কিছু ভিডিও ক্লিপ নেব বলে দিয়েছিলাম যে আমরা এটা কখনো দেখিনি, তো আমরা দেখবো, সেই টাইমেই বানাবেন। তো আমরা আসার সঙ্গে সঙ্গেই আমাদেরকে ডাকলো, আর আমরা লক্ষ্মীদির কিচেনে ঢুকে গিয়ে সবাই মিলে দেখতে থাকলাম যে অ্যাকচুয়ালি শাল চিকেনটা কি আর কিভাবে এটা বানায়। রেসিপিটার নাম কি? এটা হচ্ছে চিকেন বারবিকিউ, শাল চিকেন। হ্যাঁ, শাল পাতায় কাঁচা মাংসটাতে আপনার ওই পেঁয়াজ, রসুন, হ্যাঁ, আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা, সমস্ত কিছু, তেল, জিরে, হলুদ, লঙ্কা এই যে মেখে রেখেছিলাম, দিয়ে এরপরে কাঁচা পাতার উপরে তেল দিয়ে, আর এর মধ্যে দিয়ে যে সেলাই করছি, তারপর ওই তাওয়াতে পোড়ানো হবে। হ্যাঁ, আর খাবার স্বাদটা কেমন লাগবে? আচ্ছা ঠিক আছে, আমরা তো খাইনি, সব নতুন, খেয়ে দেখবো, দেখে তারপরে রিভিউ দেবো যে কেমন হয়েছে। বন্ধু অলরেডি আমাদের বলে দিয়েছে যে হেভি টেস্টি হয়। এটা আরেকবার হবে। আচ্ছা আচ্ছা, দুবার হবে। হ্যাঁ, একবার এটা পুরানো যাবে না। হ্যাঁ, এটা কি এইখানকার এই জায়গাটার নাম কি? এটা হচ্ছে আগৈবিল। আগৈবেড়ি, আগৈবিল। হ্যাঁ, এখানকার কি এটাই ফেমাস? এটাই ফেমাস। আচ্ছা, তাহলে শালপাতার চিকেন। হ্যাঁ, শাল চিকেন। শাল চিকেন, মানে যেরকম চিলি চিকেন খাই, এটা ওটা খাই, সেটা খাই, এটা হচ্ছে শাল চিকেন। এটা একেবারে অন্য রকম, মানে কোনোদিনও আমরা খাইনি। আচ্ছা, একটা পুরো অন্য রেসিপি। হ্যাঁ, মানে শালপাতার ফ্লেভার একটা থাকবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দিদির নাম কি? আমার নাম লক্ষ্মী সিংহ। আর এই রিসর্টটার নাম? এটা হচ্ছে উত্তরা হোমস্টে। আচ্ছা, আমার শাশুড়ির নাম, তার নামে এটা করা হয়েছে। এটা আপনাদেরই, তাই তো? হ্যাঁ, আমাদেরই। তো এখানে কতগুলো রুম আছে? 6টা রুম আছে। হ্যাঁ, 6টা রুম আছে। তাহলে লক্ষ্মীদির হাতে ওই শাল চিকেন খেতে গেলে, টেস্টি শাল চিকেন খেতে গেলে এখানে আসতেই হবে। একদম একদম একদম। আজকে তো আমরা খাবো। আজকে তো আমরা খাবো। বাস, লক্ষ্মীদিকে দেখে বোঝা যাচ্ছে লক্ষ্মীদি খুব মিশুকে আর মিষ্টি মানুষ, হাসি খুশি।
হয়ে প্লিজড হওয়ার পর আবার এই বছর হ্যাঁ ও খাওয়া দাওয়া দুপুরে করলো, এরপর চারদিক ঘোরাঘুরি হয়ে গেছে, ফিরে চলে গেছে। আমরা এসেছি ওয়েস্ট বেঙ্গলের চারিদিক থেকে, কলকাতা থেকে এসেছি, আর সুন্দরবন থেকে এসেছি, আর এখানের কাছাকাছি ঝাড়গ্রাম, মানে আমাদের ঝাড়গ্রাম একদম মেন যে সিটি, সেখান থেকে এসেছি, আমরা সব মিলেমিশে এসেছি। দুদিনের জন্য বেড়াতে এসছো, খুব ভালো মনোরম, খুব সুন্দর পরিবেশ। 1 মাস থাকতে বললে না, আর পাচ্ছি না, আমাকে ছেড়ে দেওয়ার খেতে পাচ্ছি অবস্থা হবে কি, তাই তো? এই কথাটার মানে এ কিন্তু একটা বলেছিল যে একজন স্বামী কিন্তু ভালো প্রেমিক হতে পারে, এটাই কিন্তু বাস্তব। কারণ যে প্রেমিক থাকে তার কিন্তু দায়িত্ব কর্তব্যবোধ অনেক কম থাকে। পার্থ এটা মানবি? প্রেম করে থাকলো না থাকলো পালন করার করলো, আর স্বামী হয়ে গেলে তার কিন্তু অনেক দায়িত্ব কর্তব্য বেড়ে যায়। ছেলেদের মন মোমবাতি, দায়িত্ব কর্তব্য মানে থাকতো সেটা অন্যরকম বিয়ের আগে, তখন টাইম মতো দেখা করছে, কথা বলছে, যখন একজন দায়িত্ব নিয়েছে, ভালোবাসা কি আছে অবশ্যই, কিন্তু টাইমটা কমে যায়, টাইম না, তার মাথায় এটা চলে ওকে কি করে ভালো লাগবে, তার জন্য আমাকে ইনকাম করতে হবে, আমাকে অন্য চিন্তা করতে হবে, এই করতে কিন্তু ধারণাটা ভুলে যাচ্ছে যে আমাকে ভালোবাসছে। আমি সেটাই বলছি, ছেলেদের তখন দায়িত্ব কর্তব্যবোধটা বেড়ে যায়। কারণ ছেলেরা বিয়ে করতে যায় 100 জন 200 জন বরযাত্রী নিয়ে, এরা একা আসে এবং এমন এন্ট্রি নেয় বিয়ের 2 বছর পরে বাড়ির বইয়ের পারমিশন ছাড়া কেউ ঘরে ঢুকতে পারবে না। আচ্ছা, ছেলেদের কোনো চাপ পড়ে, আমি কারণ তোমার মা আমাকে এটা বললো, তোর বউ এরকম করেছে, এটা হাসির কোনো ব্যাপার না, প্রত্যেকটা সংসারে হয়। এটা হচ্ছে কনফিউশনের জায়গা, যে আমরা বউকে বলবো, বউকে বলে মার, ওটা ওখানে ছেলেরা বলে বউ রেগে যাচ্ছে, এবং কোথায় যাবে, এদিকে যাবে না ওদিকে। এবং এখানে স্ত্রীদের কিছু করার থাকে না, কারণ তারা স্বামীকেই পায়ে দিতে বলার মতো কথা। এবার বলে সামনে বলে কি, তা এটাই হচ্ছে ছেলেদেরও জায়গা, মেয়েদের জায়গা। এবং এইটা এখানে দেউলা বসে আছে, মন্ডলদা বসে আছে, পার্থদা বসে আছে, সবারই একই সমস্যা, বসে আছি, সবাই এটাই সমস্যা। ভবিষ্যতে ভোলাকেও এটা ফেস করতে হবেই। এটা শুধুমাত্র 2024-এর নয়, এটা যুগ যুগান্তর এই সমস্যা। লক করো, যে যা থালা ধুয়ে রাখবেন, কারণ অনেক কিছু আসবে, এটা খেতে হবে। বলছি দায়িত্ব সবার রাখবেন, ফেলে দেবেন না। নিয়ে আসছিল অনেকগুলো, থাক আমি নিয়ে আসছি, গাড়িতে রোগা, কিন্তু কে থাক বলেছিল? ওই তো, হ্যাঁ, আমি এটা মাথায় আছে, কেউ বলছে থাক, বলো কি হবে, ওই যে তোমার হাজবেন্ড এতজন চাকরি দিচ্ছে, যখন আমি বলেই দিলাম। আমার বর কবে থালা কিনে নিয়ে এসে টেবিলে রেখেছে, আমাকে একবার বলেও নি সুমিতা থালা কিনে নিয়ে এসেছি, মনে করে ঢুকিয়ে দেবে। আমাকে গাড়িতে উঠে বলে থালাগুলো এনে রাখলাম, তুমি যে কি করো ওটা উঠালেও না, আরে দেখো থালা কোথায় রেখেছে। করেছি মানে ব্যাচেলর লাইফ কাটিয়েছি, বিবি হাসপাতাল জীবন কাটিয়েছি। ভোলা খুব হুম করছে, এবার শোনো, আসছি। ওই জন্য সর্বত খেয়েছি, তিতো জলও খেয়েছি, টেস্ট করেছি, এটাও খেতে হয়, টেস্ট করতে হয়, তবে জীবন সার্থক হবে। সবকিছু টেস্ট করতে হয়। আমি একটু বিশ্বাস করি, ওই আমি বলেছি যে বিশ্বাস করি, কিন্তু বিশ্বাসটা যদি ভেঙে যে কোনোদিন যায়, ওই বিশ্বাস কিন্তু জোড়া লাগবে না, আর কোনদিন ওই বিশ্বাসের মানে রিটার্ন আর আসবে। এটা ভেবে তুমি করো, যা খুশি করো।
আমি বিশ্বাস করি কিন্তু অন্ধবিশ্বাস না। আমরা তো সব অন্ধবিশ্বাস করবো, অন্ধবিশ্বাসই করি। আমি বিশ্বাস করি, তোমাকে বিশ্বাসই করলাম, কিন্তু বিশ্বাসটা যেদিন ভেঙে যাবে সেদিন কিন্তু বলুন স্যার, বলুন। মুখ দিয়ে বেরিয়ে গেছে। না না, এই বিশ্বে কিছু হিস্ট্রি আছে, মাসিমা মালপোয়া মানে কিছু একটা কাহিনী আছে। এটা সেটা কি বস পরে দাও হবে। আমি দিয়েছি, আমারও আছে। আমাদের চিল্লার পার্টি এসে গেছে। শাল চিকেন। সুমন বসে যাচ্ছে, সুমন বসে পড়লো, ও সিট ধরে নিল। ঠান্ডা নেই বাবা, দাও বলতে কেমন দিল না। হ্যাঁ, ভাগ করে দাও আমাদের। তোমরাই ভাগ করে দাও, কিন্তু গরম তোমরাই ভাগ করে দাও। রেখে দাও, রাখো কি তোমরাই দাও। ও হ্যাঁ, সেই বউটা, তা বউ তার বরটা এসেছে, বরটা এসে বলছে যে গল্প করে দাও, আবার পরে দাও। আমার বউ এরকম না, একেবারে জায়গায় বিয়ে করে দিয়েছে। বরটা বউটাকে এত বিশ্বাস করতো, তার জমি বাড়ি তার নামে লিখে দিয়েছে। এইগুলো হচ্ছে গয়নাগাটি সব দিয়েছে, আর সে তো আর ফেরতও দেবে না, উল্টে আরো টাকা চাইছে, বলছে ডিভোর্স দিতে হবে, আবার খোরপোশও দিতে হবে। তাহলে এগুলোকে আমি বলেছি তুমি যা কিছু করো, আমি তো তোমাকে বিশ্বাস করি, এতটাই বিশ্বাস করি, কিন্তু অন্ধবিশ্বাস করি যে আমার একদম যা করবো সেটাই ঠিক। বাদাম খাও তুমি? এটা আমাদের সুমনের। আমি আনছি এখানে। আরে কিছুক্ষণের মধ্যে শাল চিকেন রেডি হয়ে আমাদের রুমে এসে গেছিল। আমরা টেস্ট করে দেখলাম, অপূর্ব খেতে ছিল, অপূর্ব। আমরা আগে কখনো খাইনি, তবে এসব জিভে লেগে থাকার মতো, এতটাই টেস্টি ছিল শাল চিকেন। তো যদি কেউ বেলপাহাড়িতে ঘুরতে যায় তো অবশ্যই ট্রাই করবে এটা, যে শাল চিকেনের স্বাদ কেমন। খাটে নাড়াতে হবে। সবাইকে সমান দিলাম। হ্যাঁ বাবা, নাও তো, একটু কম বেশি ওটা কোনো ব্যাপার না। ঠিক আছে, আরে তুমি নাও। আমি নিয়েছি। আমার লঙ্কা দিয়ে দাও। এই তো নাও না, হয়ে গেছে। আর যদি আরো লাগে তাহলে নিয়ে নেবে এর কাছ থেকে। দেউদারটা কম হয়ে গেছে। না, ওকে তো দিই। আমরা কন্টিনিউ ট্রাভেল করছিলাম, তাই অনেকটা ক্লান্ত হয়ে পড়েছিলাম। তাই আজ তাড়াতাড়ি ডিনার সেরে নিলাম, যাতে কাল তাড়াতাড়ি উঠতে পারি ঘুম থেকে এবং তাড়াতাড়ি আমরা বেরোতে পারি, কারণ কালকেও একটা লং জার্নি আছে। अच्छा 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 वाह 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 वाह